নারায়ণং নমস্কৃত্যং নরৈ চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়তু। যস্য প্রসাদৎ ভগবৎ প্রসাদঃ যস্য প্রসাদন্ন গতিকুতোপি দয়াং স্তবং তস্য যশস্তি সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। জয় গুরু জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৃতীয় অধ্যায়। শ্রীমদ্ ভাগবত পরম্পরা ও তাঁর মাহাত্ম্য এবং শ্রী ভাগবত শ্রবণে শ্রোতাদের ভগবত ধাম লাভ। নিতাই গৌর প্রেমানন্দে। শ্রী সুত বললেন, সমবেত ভক্তদলকে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে যুক্ত থাকতে দেখে শ্রী উদ্ধব তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হলেন। পরীক্ষিতকে প্রেমালিঙ্গন দান করে শ্রী উদ্ধব বললেন, রাজন, শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন মহোৎসবে তোমাকে আত্মমগ্ন দেখে আমি আনন্দিত। হরিব হরিব। তোমার হৃদয়ে যে শ্রীকৃষ্ণ ভক্তি বর্তমান তার প্রমাণ আমি পেয়েছি। তুমি ধন্য। তোমার হৃদয়ে শ্রীকৃষ্ণ পত্নীদের উপর ভক্তি ও বজ্রনাভের উপর প্রেম প্রীতি আছে, যা অতি সৌভাগ্যের প্রতীক। হে তাত, এ কর্ম তোমারই উপযুক্ত কর্ম। এমনই তো হওয়া স্বাভাবিক, কারণ শ্রীকৃষ্ণই যে স্বয়ং তোমাকে দেহ ও বৈভব দুই দিয়েছেন। তাঁর প্রপত্র তো তোমার প্রেম প্রীতির পাবেই। দ্বারকার অল্প কিছু ব্যক্তিদের ব্রজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ তো স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে দিয়েছিলেন। ধন্য সেই সকল ব্যক্তিগণ, তারা যে পরম সৌভাগ্যের অধিকারী, তাতে আর সন্দেহ কোথায়। শ্রীকৃষ্ণের মনোরূপ চন্দ্র, রাধার মুখের প্রভারূপ চন্দ্রলোকে যুক্ত হয়ে তার লীলাভূমি বৃন্দাবনকে নিজ কিরণে সুশোভিত করে এখানে নিত্য প্রকাশমান থাকে। হরিবল। শ্রীকৃষ্ণ চন্দ্র নিত্য পূর্ণ চন্দ্র, প্রাকৃত চন্দ্রের ক্ষয় বৃদ্ধি রূপ বিকার তাতে অনুপস্থিত। তাঁর 16 কলা থেকে সহস্র সহস্র চিন্ময় কিরণ নির্গত হয়, যা তাঁর বিভিন্ন ভেদের কারণ হয়ে থাকে। এই সকল কলা সম্পন্ন নিত্য পরিপূর্ণ শ্রীকৃষ্ণ এই ব্রজভূমিতেই নিত্য বিরাজমান থাকে। এই ব্রজভূমি ও তার বাস্তব স্বরূপে বস্তুত কোনো প্রভেদ নেই। হে রাজেন্দ্র পরীক্ষিত, এই রূপ বিচারে ব্রজবাসী গণ শ্রী ভগবানের অঙ্গে অবস্থান করে। শরণাগতদের অভয় প্রদানকারী এই যে ব্রজগণ, তাঁদের স্থান শ্রীকৃষ্ণের দক্ষিণ চরণে। এই কৃষ্ণ অবতারে শ্রী ভগবান সকলকে নিজ যোগমায়ায় অভিভূত করে রেখেছে, যার প্রভাবে তাদের নিজ স্বরূপ বিস্মরণ হয়েছে। তাই তারা নিত্য বিষাদগ্রস্ত থাকেন। এই কথা সত্য ও অভ্রান্ত বলা যেতে পারে। শ্রীকৃষ্ণের প্রকাশ লাভ না করলে কারো পক্ষে নিজ স্বরূপের বোধ লাভ সম্ভব হয় না। সকল জীবের অন্তঃকরণে যে শ্রীকৃষ্ণ তত্ত্বের প্রকাশ বর্তমান,
তার উপর নিত্য মায়ায় আবরণ থাকে। অষ্টবিংশ দ্বাপরান্তে যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সকলের সম্মুখে আবির্ভূত হয়ে নিজ মায়ার আবরণ নিজেই সরিয়ে নেন, তখন জীব সকল তার প্রকাশ লাভ করতে সমর্থ হয়ে থাকে। সেই কাল অতিবাহিত হয়ে গেছে, তাই তার কোনো সম্ভাবনা এখন নেই। সেই প্রকাশ প্রাপ্তির অবশ্যই এক ভিন্ন উপায় বর্তমান, যার কথা শুনে রাখো। অষ্টবিংশ দাপর কাল ছাড়া অন্য সময়ে এই শ্রীকৃষ্ণ তত্ত্বের প্রকাশ লাভ করতে হলে শ্রীমদ্ ভাগবতের সান্নিধ্য লাভ অতি আবশ্যক হয়ে থাকে। শ্রী ভগবানের ভক্ত যখনই কোথাও শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সংকীর্তন ও শ্রবণ করেন, তখনই সেখানে অবশ্যই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান থাকে। যেখানে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক অথবা শ্লোকার্ধও পাঠ হয়, সেখানেই শ্রীকৃষ্ণ নিজ প্রিয় বল্লভীদের সঙ্গে বিদ্যমান থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। জয় শ্রী রাধে রাধে। এই পুণ্যভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেও যারা পাপাচারে যুক্ত থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণে অনিচ্ছুক থাকে, তাদের আচরণ তো আত্মহননের সমতুল্য। রাধে রাধে। ভারতে মানবং জন্ম প্রাপ্য ভাগবতং ন জৈ শ্রুতং পাপাপরাধী নৈরাত্য ঘাতস্তু তে কৃতঃ। এই পুণ্যভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেও যারা পাপাচারে যুক্ত থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণে অনিচ্ছুক থাকে, তাদের আচরণ তো আত্মহননের সমতুল্য। হরিবল হরিবল। রাধে রাধে।